হ্যালো বন্ধুরা, আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন দিনে নতুন সকালে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 6:20। হ্যাঁ, একদম রাইট টাইম বললাম। তো দেখো, ঘুম থেকে উঠে জাস্ট ব্রাশ করে আমি এখন রান্নাঘরে চলে এসেছি আর এখন আলু কাটছি। তো এখন আমি আলু ভাজা বসাবো। আজকে শুক্রবার, অন্যদিন কিন্তু শুক্রবার বাবার রেস্ট থাকে, ডিউটি থাকে না, কিন্তু আজকে শুক্রবার বাবা বলছে ডিউটি যাবে। কালকে বোধহয় রেস্ট করতে পারে, যাই হোক কালকে কোনো কাজ আছে। তো দেখো, আমি এই যে আলু ভাজাগুলো আর কি ছুরিতে কাটতে একটু প্রবলেম হয়, তো ভালো করে আর কি সাজিয়ে নিলাম। তারপরেও দেখছি কাটতে অসুবিধা, তো বটিতে কাটলে বেশি ভালো হয়। তো যাই হোক, এখন দেখো এই যে বাবার আর আকাশের জন্য লেবু চা বসিয়েছিলাম, তো এখন আমি কাগজি লেবুটা দিয়ে দিলাম চায়ের মধ্যে। আর এই একদিকে তো আমি প্রথমে আলুটা কেটে আগে আলু ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, বাটি চচ্চড়ি করতে বসিয়েছিলাম। আর এই যে আমার চা, সেটাও বানানো হয়ে গেছে। আর তারপর কিছুক্ষণ পরে আর কি ভাইয়ের জন্য দুধ চা করে দিয়েছিলাম, কারণ আমার ভাই তো লিকার চা খুব একটা পছন্দ করে না, দুধ চাটাই খায়। আর দেখো, এই যে দেখতে পাচ্ছ ফুলদানিটা, তো এটা কিন্তু কালকে মেলা থেকে নিয়ে আসা হয়েছে আর টি টেবিলের ওপরে রেখেছি। তো চাটা খাবার পর আকাশ আজকে আর কি একটা বড় কাজ নিয়ে বসেছে, আজকে জামা প্যান্ট আয়রন করতে বসেছে। ওর কিন্তু অনেকগুলো জামা একসাথে কাচা হবে, জড়ো হবে, তারপর কিন্তু আয়রন করে। তো আজকে মোটামুটি ওর 6টা মতো শার্ট ছিল, বাবার 3টে শার্ট ছিল, সমস্ত কিছু আজকে কিন্তু একদিনেই আয়রন করেছে। মানে যেদিন আয়রন করতে বসে সেদিন একেবারে সবগুলো করে। তারপর আমি রান্নাবান্না বসিয়েছি, দেখো আলু ভাজছিলাম। আর এর আগে কিন্তু অনেকগুলো সবজি ভেজে নিয়েছি, মিক্স ভেজ টাইপের একটা হবে, কাঁকরোল ভাজা করছি দেখো। আর ডাল করেছিলাম, ব্যাস। আজকে আর কিন্তু সেভাবে কিছু রান্না করিনি, কারণ আজকে ভাই কিন্তু আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে না। আজকে ছোটো মাসির কাছে সকালবেলা মুড়ি খেয়ে এসেছে, আর এমনকি মানে দুপুরে ভাতও খেতে যাবে। তো ছোটো মাসির বাড়িতে বলেছে একদিন আমার কাছে খাওয়া দাওয়া করার জন্য। তো এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো আমার এখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন 11:30 মতো বাজে। তো পেয়ারা কেটে নিয়েছি দেখো, আর কি পেয়ারা খাচ্ছিলাম বসে বসে। আর আকাশের কিন্তু এখনও জামা প্যান্ট ইস্ত্রি চলছে। তো আমার রান্নাবান্না হয়ে গেছে, করেছিলাম মুগের ডাল, তার সাথে ওই সমস্ত মিক্স ভেজ একটা সবজি বানিয়েছিলাম, কাঁকরোল ভাজা আর আমের আচার আছে, ওই দিয়েই খাওয়া হয়ে গিয়েছিলো। কারণ কি দুটো দিন কিন্তু খুবই রিচ খাওয়া হচ্ছে, কালকে মেলাও গিয়েছিলাম, অনেক রকম উল্টোপাল্টা খাওয়া হয়েছে। তো আজকে একদম সাদামাটা রান্না করেছিলাম। আর ভাই খেলে হয়তো আরও কিছু করা যেত, কিন্তু ভাই যেহেতু খাবে না, তাই আর কি আর কিছু বানালাম না। তো আমি এদিকে আর কি পেয়ারা খাচ্ছিলাম, আর ভাই আর আকাশ বোধহয় বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার কিছু করছিল বোধহয়, তো ওকে আবার ডাকলাম যে একটা পেয়ারা নিয়ে যা। তো পেয়ারা টেয়ারা খাওয়ার পর এখন বসে আছি, এখন ফ্রি টাইম। ভাই কিন্তু স্নান টান করে এক্ষুনি যাবে মাসির বাড়ি, একবার মুড়ি খেয়ে চলে এসেছিলো। আর এইদিকে দেখো, আকাশের কিন্তু এখনও ইস্ত্রি কমপ্লিট হয়নি, ও কিন্তু আয়রন করতে অনেকক্ষণ টাইম লেগেছিল। আর ও কিন্তু যখন কাজ করে একেবারে ধৈর্য ধরে একদম নিখুঁতভাবে করে। আর আমি আয়রন করতে পারি, কিন্তু ওই কাজ চালা, জানো তো, বিয়ের আগে বাবার ভাইয়ের করতাম, কিন্তু কাজ চালা। তো এখন বাজে কিন্তু দুপুর 3টে। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাবান্না শেয়ার করিনি, খাওয়া দাওয়া কিছু শেয়ার করিনি। তো টক দই নিয়ে বসেছি, টক দই খাচ্ছিলাম। আর ওই দইটা খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করেছি। এখন একদম 4টে বাজে, বাইরে দেখতে পাচ্ছ যেন মনে হচ্ছে আগুন জ্বলছে রাস্তার মধ্যে, প্রচণ্ড গরম। এর মধ্যে ভাই কিন্তু চললো আর কি বাড়ি। তো এখন বাড়ি যাবে না, 4টের সময় যাচ্ছে এখন দোকানে। কালকে তো ইনভার্টার দেখে এসেছে, পছন্দ করে এসেছে, আজকে কিন্তু মানে টাকা দিয়ে কিনবে, তারপর বাসে চাপিয়ে কিন্তু বাড়ি যাবে। ডাইরেক্ট বাস আমাদের এখান থেকে, আমাদের বাড়ি যাওয়া যে লাস্ট বাস, তো একটা বাসে করে গেলেই হবে, আর চেঞ্জ করতে হবে না। তো সেই বাসে কিন্তু মেশিনটা আর ব্যাটারিটা মানে ইনভার্টারের ওগুলো আর কি নিয়ে যাবে। তো দেখো, এখন আর কি আকাশ নিয়ে গেল, এখন পুরোপুরি আর কি 4:10 এরকম বাজছিল। তো ওরা তো চলে গেল, আর আমি এখন কি করব, চলো বাড়িতে যাই আর কিছুক্ষণ রেস্ট করি। কারণ কি এখন থেকে তো আর মানে কোনো কাজ নেই, এখন সন্ধে হতে অনেক দেরি। তো এখন 1-1.5 ঘন্টা আর কি পুরো শোয়া যাবে আর কি। তো তারপর উঠেছিলাম তখন 5:30 মতো বাজে। আর 5:30টার সময় ওঠার পর দেখো, এই যে এক পর্বত জামা কাপড় আমার জমে গেছে। এইগুলো কালকে মেলা গিয়েছিলাম, সন্ধেবেলা ভাঁজ করা হয়নি, আজকেও কিছু জামা কাপড় কাচা হয়েছিল, তো সব মিলিয়ে এতগুলো জমে গিয়েছিল। তো দেখো, সব আর কি আমার ভাঁজ করা হয়ে গেছে, কিছু যাবে আর কি আলনায়। এই দিকটা সব আর কি লম্বা করে রেখেছি, মানে আলনায় ওগুলো রাখবো। আর এই শাড়ি আর কয়েকটা জামা কাপড় এগুলো আর কি আলমারিতে রাখবো। দেখো, কালকে মেলা যাবার জন্য আমি 3টে ড্রেস বার করেছিলাম, তার মধ্যে একটা পরে গেছি। তো সব কিছু আর কি এখন গুছিয়ে রাখবো, তারপর আর কি বাড়ির ঘরটর ঝাঁট দেওয়া এগুলো কাজগুলো আছে।
আর আমার আলমারিটার না খুব করুণ অবস্থা। একদিন শুধুমাত্র বোধহয় আমার সারাদিন লেগে যাবে শুধুমাত্র আলমারি গোছাতে গিয়েই। মানে আলমারিটা প্রচণ্ড অগোছালো হয়ে গেছে, মানে কোথাও গেলে একসাথে 3-4টে করে জিনিস বার করা হয় টেনে টেনে, আর রাখা হয়, ভালো করে গুছিয়ে রাখা হয় না। তো দেখতেই পাচ্ছ, মানে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ না, কিন্তু গুছিয়ে রাখবো বলতে মানে পার্ট পার্ট করে রাখবো, একদিকে কুর্তি, একদিকে লেগিংস, একদিকে চুড়িদার, এভাবে রাখবো। শাড়িগুলো আমার আলাদা করা আছে, বাকি জিনিসগুলো না সব আমার একদম এলোমেলো হয়ে গেছে। তো সব কিছু তো রেখে দিলাম, আর একটা শাড়ি আর মানে বার করে নিচ্ছি। আমার তো এই বিকালের কাজগুলো করার পর আমাকে একদম মানে গ্যারেন্টি স্নান করতে হবে, যা গরম পড়েছে। তো সেজন্য আর কি উঠে স্নান টান করে উঠে শাড়ি পরবো আজকে। তো দেখো এই যে শাড়িটা চেয়ারের মধ্যে রাখলাম, আর এখন চলো ঘরগুলো ঝাঁট দিয়ে নিই। নিচের ঘরগুলো আমি আগেই ঝাঁট দিয়ে এসেছি, তো ওগুলো তো আর শেয়ার করিনি। নিচে ভিডিও করা একটু প্রবলেম, মানে ক্যামেরা সেট করা একটা অসুবিধা হয়, কিন্তু আমি আমার রুমের মধ্যে কমফোর্টেবল, আর তার সাথে কিন্তু ক্যামেরাটাও সুন্দরভাবে সেট করা যায়। যাই হোক, সবসময় তো এই উপরের ঝাঁট দেওয়া, ঘর মোছা এগুলো শেয়ার করি না, কিন্তু আজকে না সকাল থেকে ব্লগটা যে কী করেছি নিজেই জানি না। সকাল থেকে অনেক মানে রান্নাবান্নাও সেভাবে শেয়ার করিনি, খাওয়া দাওয়া শেয়ার করিনি, তারপর সকালের কাজকর্ম কিছু শেয়ার করিনি। সেই দিক মানে ওই দিক দেখতে গিয়ে কিন্তু সকালের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে। সেজন্য ভাবলাম সকালের ব্লগটা যখন ছোটো হয়েছে, সকালের কাজগুলো যখন দেখানো হয়নি, তাহলে বিকালের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর এমনিতেও কিন্তু বিকালের দিকের কাজকর্ম আমার কোনো দিনই শেয়ার করা হয় না তোমাদের সাথে, কারণ কি দুপুরবেলা এই গরমের মধ্যে আর ক্যামেরা সেট করতে ইচ্ছাও করে না, কিছুই না। তো এই যে দেখো আমার সমস্ত আর কি রুম বারান্দা ঝাঁট দিয়ে একেবারে শেষ ফিনিশিংয়ে চলে এসেছি। তো এখানে আর কি বাথরুমের পাশে ডাস্টবিন থাকে, সেখানে এখন নোংরাটা রেখে দিলাম। তারপর আমি স্নান টান করে চলে এসেছি। এখন ওই 6টা মতো বাজে, না সন্ধে 6টা বলবো না, কারণ কি এখন 6টায় সন্ধে হয় না, 6টার বেশি বাজছিল, 6টা 15, এখন তো প্রায় 6:30টার পরে সন্ধে হয়। আর আমি যখন এই মানে স্নান করে বেরোলাম, তখনই দেখছি আমার ভাই আমাকে ফোন করছে, আর ফোন করে বলছে দিদি আমি পৌঁছে গেছি বাড়িতে। আর ভাই যখন আমাকে বলল যে আমি পৌঁছে গেছি, আমি কিন্তু সঙ্গে সঙ্গে আকাশকে ফোন লাগিয়েছি যে আমার ভাই 1 ঘন্টার রাস্তা বাসে করে বাড়ি চলে গেল, তুমি এখনও কোথায় রয়েছো, তুমি এখন এলে না। তো এটা নিয়ে আর কি ওর সাথে খানিক চেঁচামেচি হয়েছে। ও বলছে আমি একদম বাড়ির কাছেই চলে এসেছি, 1 মিনিটের মধ্যে ঢুকছি। তো কী আর করা যাবে, বলছে একজনের সাথে দেখা হয়ে গিয়েছিল, তো তার সাথে কথা বলতে গিয়ে লেট হয়ে গেল। ও বাড়ি থেকে বেরোলেই এটা করে, জানো তো। এর সাথে দেখা হয়ে গেছিলো, ওর সাথে কথা বলছিলাম, মানে কী আর বলবো। তো এতক্ষণ গিয়েছে আর কি, কোনো কাজ থাকে তাহলে মনে হয়েছে না কোনো কাজ করছে। তো আমি সেজন্য ভাবছি যে ভাই চলে গেল বাড়ি, ও এখন কী করছে। আর কিছুক্ষণ আগে ফোন করেছিল যে কিছু খাবার দাবার নিয়ে যাবো বা কিছু, আমি বলেছিলাম যে না কিছু আনতে হবে না। যাই হোক, ও তো এক্ষুনি বাড়ি ঢুকবে, চলো আমি সন্ধ্যেটা আর কি দিয়ে আসি। তো আমার সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, আর তারপর দেখো রান্নাঘরে চলে এসেছি। এই যে বাবার আকাশের জন্য চা বসিয়েছি, আর আমারও চা বানানো হয়ে গেছে। আর বললাম না যে আকাশ বলছিল কিছু খাবার নিয়ে যাব কি না, তো আমি বললাম দেখো কালকে মেলাতে অনেক তো ফাস্টফুড খাওয়া হয়েছে, আমি তো এত ফাস্টফুড এখন খাই না, তো ফাস্টফুড আনতে হবে না, আমার জন্য একটু পপকর্ন এনে দিও। তো এগুলো আর কি বাড়িতে বানাবো, আর আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি এই পপকর্নগুলো বানাবো। পপকর্নটা সন্ধ্যাবেলা স্ন্যাক্সের জন্য খাওয়া যায়। তো কাপ বার করতে এসে মনে পড়লো যে দেখো এই কাপগুলো কালকে মেলাতে কিনেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালকে। তো ভাবলাম আজকে দেখিয়ে দিই, কাপগুলো দেখে খুব পছন্দ হয়েছিল। তো চলো এখন আমি পপকর্নটা বানাই, কেমন হবে আমি নিজেও জানি না। কুকারের মধ্যে করতে হতো, বাট আকাশ বললো কি ফ্রাই প্যানে হয়ে যেতে পারে। তো ওর কথা শুনে আমি আর কি ফ্রাই প্যানটাই বসিয়েছি দেখো। তো এখন আর কি ফ্রাই প্যানটা একটু গরম হওয়ার পরে ওই প্যাকেটটা ঢেলে দিয়ে একটু চামচে করে নেড়ে দিলাম, তারপরে যে কাঁচের ঢাকাটা সেটা ঢাকা দিয়ে দিলাম। তো প্রথম দিকে তো হচ্ছিল না, ভাবছিলাম যা হবে না হয়তো, তারপর কিছুক্ষণ পর দেখছি একদম খইয়ের মতো ফুটছে, কিন্তু সবগুলো যেন তো হয়নি, মানে কিছু কিছু ভুট্টার দানা কিন্তু থেকে গিয়েছিল। তো আমি ওগুলোও খেয়ে নিয়েছিলাম, খেতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। তো এই যে পপকর্নটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, ওপর থেকে বিট লবণ আর একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছিলাম, দুর্দান্ত লাগছিলো খেতে। সবাই চায়ের সাথে সন্ধ্যাবেলায় এটা আজকে খেয়েছিলাম। এখন ঘড়িতে 7টা 40। তো সন্ধ্যাবেলা আমার যা যা কাজকর্ম ছিল রান্নাঘরের সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে। সন্ধ্যা দেওয়া, চা করা, তারপর দেখলে যে পপকর্ন খাওয়া হলো সবাই মিলে, আর আটা মাখানো হয়ে গেছে। আর সকালবেলা সবজিটা করেছিলাম মিক্স ভেজ বা শুক্তো, যেটাই বলো কেনা, মানে শুক্তো ঠিক নয়, মিক্স ভেজ টাইপেরই হয়েছে ওটা। তো সেটা আর কি গরম করে রাখলাম, ওটা দিয়ে আর কি রাত্রে রুটি খাওয়া যাবে, কারণ কি সবজি অনেকটা থেকে গেছে। তো চলো এবার নিচে যাই। আকাশ অলরেডি উপরে গিয়েছে আমার প্রজেক্টগুলো লেখার জন্য, প্রচুর প্রজেক্ট বাকি, ঠিক আছে। ও লেখা শুরু করেছে, আর আমি একটা অন্য আজকে শুরু করব ভাবছি।
তো চলো উপরে গিয়ে দেখা হচ্ছে। দুটো লাইট জ্বালালেই লয়, তোমার আমার ভিডিও করা দেখলেই তোমার গাটা পিটপিট করে। না একটা লাইটে কইতে তুমি আমি না একটা লাইটে ভিডিওটা কি করে হবে? কেন হব না? না হবে না। ও ইয়ে লাইট ধরে কই দিছি। তুমি ধরো গেঞ্জিটা পরো চুপচাপ, খালি গায়ে দেখাই নেবো। এই মিশিয়েছি দেওয়ালের সঙ্গে একদম গেঞ্জির কালার এক, আর সবাই বলবে যে এর গেঞ্জি নাই, একটা গেঞ্জি পরে ডেলি ভিডিও করে। আমি যেদিন পড়ি সেই দিন করো তুমি। এই যে খাতাপত্র নিয়ে বসেছি, এখন এক কলম লেখা শুরু করেনি, আর কখন উপরে এসছে। আমার আটা মাখানো হয়ে গেল, সবজিগুলো গরম করা হয়ে গেল। আমার ফোন আসছে ব্যাক টু ব্যাক। তুমি সেলিব্রিটি মানুষ, তোমার ফোন আসবে না তো কার আসবে? রাস্তায় তোমার সাথে লোককে দেখা হয়ে যায়, ঘর আসতে গেলে ফোন করে, সেলিব্রিটির বর বলে কথা। আকাশশ্রী ক্রিয়েশনের ওনার। চলো ওর সাথে ট্রানজ্যাকশন ভিডিও বানাতে হবে।